স্পষ্টভাবে জানিয়ে দেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ পাক জানিয়ে দিয়ে বলেন, ও দুনিয়ার বান্দা শোনো, পৃথিবীতে যারাই আমি রবের সাথে, পৃথিবীতে যারাই আমার রবের নাফরমানি করবে, আমার রবের ইবাদত থেকে দূরে থাকবে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে চিরস্থায়ী আবাদ আমার জাহান্নামে নিক্ষেপ করব। সেই জাহান্নামটা কেমন হবে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়ে বলেন, ওয়াবিসাল মাসীর। ওই জাহান্নামটা এমন হবে, এটা একেবারে কিয়ামতের পর্বের সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হচ্ছে জাহান্নাম। কার কথা? এবার খেয়াল করেন যে আয়াতগুলো আমি পড়েছি, আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম পাপীদের জন্য এক গোপন ফাঁদ। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় কাফেরদের জন্য জাহান্নাম একটা গোপন ফাঁদ। দুনিয়াতে থাকা অবস্থায় আপনারা আলেম ওলামার মুখে, মুফাসসির কেরামদের মুখে জাহান্নামের বর্ণনা শুনেছেন। আমার আল্লাহ পাক বলতেছেন, ও দুনিয়ার বান্দা শোনো, আমি জাহান্নামের মধ্যে কাফির ব্যক্তির জন্য যে আযাবের ব্যবস্থা করে রেখেছি, এটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোন মানুষ এই জাহান্নামের শাস্তির ধারণা করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি ধারণাই করতে পারবে না জাহান্নামে তাকে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে। কিন্তু কোরআন হাদিসের মধ্যে আছে, বলা আছে, আমরা বলি, কিন্তু জাহান্নামের শাস্তি এর থেকে আমরা বলতে গেলে হয়তো ওই শাস্তির বর্ণনাটা আমরা সঠিকভাবে বলতে পারি না। কিন্তু আল্লাহ পাক বলতেছেন এর চাইতে আরো ভয়াবহ হবে, এর চাইতে আরো। এই জন্য খেয়াল করেন, আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়ে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও দুনিয়ার নাফরমান বান্দা শুনো, নিশ্চয় জাহান্নাম কাফিরদের জন্য গোপন ফাঁদ, গোপন গর্ত। যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করেছে, কোনো কুফরি করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দেন তার জন্য হচ্ছে জান্নাত। আর যে ব্যক্তি দুনিয়াতে আমি আল্লাহর নাফরমানি করেছে, কুফরি করেছে, তার জন্য হবে চিরস্থায়ী আযাব জাহান্নাম। পরের আয়াতে আল্লাহ পাক জানিয়ে দেন, লিত্তাগিনা মাআবা। পরের আয়াতে আল্লাহ পাক বলেন, বিদ্রোহীদের জন্য তা হবে নিকৃষ্টতম আবাসস্থল। কার কথা? লিত্তাগিনা মাআবা। যারা দুনিয়াতে আল্লাহর আইনের সাথে বিদ্রোহ করবে, যারা দুনিয়াতে ইসলামের সাথে বিদ্রোহ করবে, যারা দুনিয়াতে আল্লাহর হুকুমের সাথে বিদ্রোহ করবে, আল্লাহ পাক বলছেন লিত্তাগিনা মাআবা, এটা বিদ্রোহীদের জন্য একটা কঠিন আবাসস্থল। কে বলতেছেন? এই যে নামাজ পড়েন না আপনারা, এটা কি আল্লাহর হুকুমের সাথে বিদ্রোহ নয় কি? এই যে রমজান আসলে রোজা রাখে না, এটা কি আল্লাহর হুকুমের সাথে বিদ্রোহ নয় কি? এই যে মানুষ ইসলামের কটূক্তি করে, আলেমদের কটূক্তি করে, এই জন্য ইসলামের পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হোক, এটাকে নিয়ে যারা কটূক্তি করে, এটা কি আল্লাহর বিধানের সাথে বিদ্রোহ নয় কি? এই জন্য আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা। এই জাহান্নাম বিদ্রোহীদের জন্য কঠিন আবাসস্থল, যে আবাসস্থল থেকে তারা কোনো ক্রমেই রেহাই পাবে না। কার কথা? এবার পরে আল্লাহ পাক বলেন, লাবিযিনা ফিহা আহকাবা। সেখানে তারা কালের পর কাল ধরে পড়ে থাকবে। কার কথা? এক দুই দিনের, 2-5 বছরের না, আল্লাহ পাক বলেন লাবিযিনা ফিহা আহকাবা। সেখানে তারা কালের পর কাল, কালের পর কাল তারা সে জাহান্নামের আগুন ভোগ করতে হবে। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। এবার লক্ষ্য করেন,
জাহান্নামী ব্যক্তিগুলোকে ফেরেশতারা যখন ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক বলতেছে, যারা দুনিয়াতে আমি রবের হুকুমের নাফরমানি করেছে তাদেরকে ধাক্কাতে ধাক্কাতে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কার কথা এটা? এবার খেয়াল করেন, একজন জাহান্নামী ব্যক্তিকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, ওই ব্যক্তি সেখানে আকুতি মিনতি, ওই ব্যক্তির আবদার কি থাকবে আমরা কোরআন থেকে স্পষ্টভাবে দলিল নিই। এবং ওই জাহান্নামী ব্যক্তিগুলোকে যখন জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নাম কি বলবে আমরা একটু লক্ষ্য করি। আল্লাহ পাক বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া ইয়াতাফুন। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল মুলকের 7 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়ে বলেন, আর জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করবে তখন তারা তার ভয়ানক গর্জনের শব্দ শুনতে পাবে। কেমন ভয়ানক গর্জন তর্জন সেখানে! একজন জাহান্নামী ব্যক্তিকে যখন জাহান্নাম দেখবে তখন সে পেটে টগবগ করে উঠবে আর আহ্বান করতে থাকবে, ও জাহান্নামী, ও জাহান্নামী, ও নাফরমান, দ্রুত আমার পেটের ভিতরে আসো, আমি তোমার জন্য অপেক্ষমান, তোমাকে ফেলার পরে আমি তোমাকে আমার আগুন দ্বারা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলেন জাহান্নামী ব্যক্তিদের অবস্থা কেমন হবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়র কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল মুলকের 8 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়র। এবার খেয়াল করেন, জাহান্নামীদেরকে দেখে জাহান্নাম টগবগ করে উঠবে। কি করে উঠবে? তাকাদু তামাইয়াজু মিনাল গায়র। যখন জাহান্নামী ব্যক্তিকে এখনো জাহান্নামে নিক্ষেপ করে নাই, জাহান্নাম শুধুমাত্র জাহান্নামী ব্যক্তিকে দেখেছে, এটা দেখার পরপরই তাকাদু তামাইয়াজু মিনাল গায়র, জাহান্নাম পেটে টগবগ করে উঠবে, দ্রুত ওই জাহান্নাম ব্যক্তিকে আহ্বান করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি করবে? তাকাদু তামাইয়াজু মিনাল গায়র। ফেরেশতারা যখন জাহান্নামের গেটের মধ্যে এনে জাহান্নামীদেরকে এভাবে দাঁড় করাবে এবং নিক্ষেপ করবে না, তাদেরকে দেখেই জাহান্নাম ফেটে উঠবে। আগুন কি করবে? ধাও ধাও করে ফুলে উঠতে থাকবে আর বলতে থাকবে, এই ফেরেশতারা তাড়াতাড়ি এই ব্যক্তিকে আমার গর্ভের ভিতরে ফালাও, আমি দ্রুত তাকে নিঃশেষ করে দেই। উচ্চ স্বরে বলুন না নাউজুবিল্লাহ। এবার লক্ষ্য করেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে, খেয়াল করেন, মাত্র ফেলা হচ্ছে, জাহান্নামীদেরকে কি করা হচ্ছে? মাত্র ফেলা হচ্ছে। এবার জাহান্নামে ফেলার পরে, জাহান্নামে পড়ার পরে এবার সেখানে কি কথা হবে সেটা আল্লাহ বলতেছেন। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা। যখন জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, যখন তার মধ্যে কোনো দলকে নিক্ষেপ করা হবে, তখনই তার ব্যবস্থাপকরা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি দুনিয়াতে কোনো সাবধানকারী আসে নাই? ওই জাহান্নামীরা যখন টেনে হেসতে নিবে, তারাও যে কথা জিজ্ঞাসা করবে। আবার জাহান্নামের ভিতরে তো জাহান্নামের রক্ষীরা আছে কি নাই? এবার সেখানে আবার জিজ্ঞাসা করবে। কি করবে? কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা। ওই জাহান্নামে এবার নিক্ষেপ করা হয়েছে, এবার জাহান্নামে ফুটতেছে। এবার রক্ষীরা জিজ্ঞাসা করতেছে, দুনিয়াতে তোমাদের কাছে কি কোনো সাবধানকারী আসে নাই? এই যে আজকে জাহান্নামের আগুনে টগবগ করে এই আগুনে তোমরা ফুটবে, এই ভয়ভীতি কি তোমাদেরকে দুনিয়াতে কি দেখানো হয় নাই?
কে প্রশ্ন করবেন এই কথা? জাহান্নামের লোকেরা কাকে প্রশ্ন করবেন? জাহান্নামী লোককে। কাকে? জাহান্নামী লোককে প্রশ্ন করা হবে যে তোমাকে যে এই আগুনে পোড়া হবে, তোমাকে কি দুনিয়াতে কেউ কি জিজ্ঞাসা বলে নাই, সাবধান করে নাই? এবার জাহান্নামী ব্যক্তি বলবে, দেখেন আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নামী ব্যক্তিদেরকে বলা হবে তোমাদের কাছে কি কোনো সাবধানকারী কোনো ব্যক্তি আসে নাই, কেউ কি বলে নাই? এবার তারা সমস্যার আওয়াজ দিবে, বলু বালা, হ্যাঁ আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, হ্যাঁ আমাদেরকে সাবধান করা হয়েছে, হ্যাঁ আমাদেরকে ভয় দেখানো হয়েছে এই জাহান্নামের আগুনে। অদে জাআনা নাযীর, অবশ্যই অবশ্যই আজকের এই জাহান্নামের আগুনের কথা, শাস্তির কথা আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে ধরিয়ে ধরিয়ে বলা হয়েছে। অস্বীকার করতে পারবেন না, কারণ সেখানে কি অস্বীকার করার সুযোগ আসেনি। দুনিয়ার আইন আদালত, কোর্ট কাছারি, মিথ্যা ছাড়া কোনো কথা নাই। সেখানে আপনি গেলেই দেখবেন মিথ্যা দিয়ে শুরু হবে। একটা বাড়িও দেয় নাই, বলবে যে আমাকে মারি হতা লাইছে, আছে না এরকম? আবার 2-4 জন সাক্ষী হলো যে যে আমি দেখছি। এটা দুনিয়ার আদালত, এটা দুনিয়ার আদালত। এখানে মিথ্যা সাক্ষ্য দেওয়া যায়, সত্যকে মিথ্যা বানা যায়, মিথ্যাকে সত্য বানানো চাই, এটা দুনিয়ার হিসেব নিকেশ। কিন্তু মৃত্যুর পরে এখানে কি সুযোগ আসেনি? সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, এটা কি বানানোর কোনো সুযোগ আসেনি? না, তারা আওয়াজ দিয়ে বলবে বালা কদ জাআনা নাযীর, হ্যাঁ অবশ্যই আমাদেরকে জাহান্নামের শাস্তির, আযাবের ভয় দেখানো হয়েছে। কিন্তু ভয় দেখানোর পরে তোমরা কি করলে, কেন এটাকে ভয় করো নাই? তারা বলবে ফাকাযযাবনা, সর্বপ্রথম আমাদেরকে যারা এই মসজিদের মিম্বারে বসে ভয় দেখিয়েছে, ওয়াজের ময়দানে বসে ভয় দেখিয়েছে, ফাকাযযাবনা, সর্বপ্রথম আমরা ওই ব্যক্তিদেরকে মিথ্যাবাদী বলে দাবি করেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ বর্তমান সময়ে এই আলেমরা, এই মৌলবাদরাই তো আমরা করে বুঝাইব, কেন এর বাইরে কি কারো দিবেননি? আর নেতা হিসেবে যতই মানেন, জুমার দিন কি আনে বয়ে দিবেননি? ওর কথা কয় না। পিছনে যতই স্লোগান দেন, জুমার দিন মসজিদে ঢুকলে কি এন করবেন নিছে মেয়ে সাহেব আপনার যে জুমা হরান, এটা করবেন নি? কেন করবেন না? আপনি জানেন যে আমার নেতার ভিতরে গামলা আছে। কি কয়? গামলা আছে। এজন্য আপনি নামাজের ইমামতি দিতে রাজি হন না। কি ঠিক আছে নি? কোনো দোয়ার জন্য ডাকেননি যে আজকে আর মা বাবা একটু দোয়া করামু, আই যে নেতার হিসেবে স্লোগান দিই হেতার একটু আনি যে আজকে আপনি একটু দোয়া করেন, এটা করেননি। ঘুরে কাদেরকে খোঁজ করেন? ওই আমরা যারা মৌলবাদী যারা আছে আঙ্গুরে তো খোঁজ করেন নাকি? কারে খোঁজ করেন? মসজিদের ইমাম সাহেবের দেন না, তাহেরা বেশি বলাইল, জাহাঙ্গীর হুজুরে বলাইল না, হাফেজ সাহেবের বলাইল, এই ছাড়া তো আর হবে না নাকি? কিন্তু এই কথা তো বলেন না যে আমি যেই নেতার হিসেবে আড়ি হেতারে বলাই আর মা বাবা একটু দোয়া করাই, এটা কি করেননি? কেন না? ওটার প্রতি আপনার ভক্তি নাই। আপনি চিন্তা করেন না, দোয়া এক জিনিস, নামাজ আরেক জিনিস, আর ওই রাজনীতি নেতা আরেক জিনিস। কি ঠিক আছে কিনা? যতদিন পর্যন্ত আমাদের চরিত্র ঠিক এই জায়গায় আসবে না যে যে নেতা নামাজ পড়াবে সেই নেতা সমাজে নেতৃত্ব দিবে, যে নেতা ইমামতি করবে সেই নেতা সমাজে সালিশ বিচার করবে, যে নেতা নামাজও ঠিক রাজনীতিও ঠিক, আমরা এই নেতার পিছনে হাঁটবো। যতদিন পর্যন্ত এই 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 বাইন্ডিং এর ভিতরে আপনি আমি আসতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের সমাজ ঠিক হবে না। ততদিন দেখবেন চোর, বদমাশ ইত্যাদি, গাঁজাখোর, মদখোর, জুয়াখোর, নারীখোর, এই জাতীয় লোকগুলো সমাজের নেতৃত্ব দিবে। আমাদের কারণে। কাদের কারণে? আমাদের কারণে। এই জন্য তারা বলবে ফাকাযযাবনা ওয়াকুলনা মা নাযালাল্লাহ, তখন বলা হবে আমরা তো তাদেরকে মিথ্যাবাদী বলে দাবি করছি এবং তাদেরকে বলছি তোমাদের কাছে যে আয়াত নাজিল হয়েছে বা যেটা ফাড়ানো হয়েছে এটা মিথ্যা, এটা ভুল। কারা বলবে? ওই জাহান্নামীরা বলবে যে আমরা তো বোঝানো হয়েছে, জাহান্নামের আগুনের ভয় দেখাইছি ঠিক আছে, কিন্তু আমরা কি করছি? ফাকাযযাবনা ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, তোমরা হচ্ছে মিথ্যাবাদী, তোমাদের উপরে এগুলো আসে নাই, কোরআনে এগুলো নাই। ওর কথা কয় না। এক শ্রেণী কয় না কোরআনে রাজনীতি নাই, আছে না এরকম? কোরআনে কি নাই? রাজনীতি নাই। এই জন্য আমি প্রায় বলি যে আপনি কাফের হওয়ার জন্য, কি হওয়ার জন্য? খেয়াল করেন, কাফের হওয়ার জন্য
কোরআন মাজিদের কয়টা হুকুম লঙ্ঘন করলে আপনি কাফের হইবেন? কথা বলেন তো। নামাজ একটা বিধান, রোজা একটা বিধান, হজ একটা বিধান, জাকাত একটা বিধান, ফরদা একটা বিধান, জেনার বিধান আছে, চুরির বিধান আছে, আছে নাকি নাই? এরকম করে বিভিন্ন বিধানগুলো আছে। রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, পরিবার নীতি বলেন, কোনটা কিভাবে চালাবেন সবটাই এই কোরআনের মধ্যে আছে নাকি নাই? শোনেন, এই যে একটা কথা ইমাম হিসেবে বলে যাই, এই কোরআনে নাই এমন কোনো জিনিস নাই। এজন্য বলতেছি, আপনি মানেন অথবা নাই মানেন, কিন্তু অস্বীকার করবেন না। আপনার নেতা আপনাকে বললে কোরআনে রাজনীতি নাই, কোরআনে অর্থনীতি নাই, কোরআন পরিবার নীতি, সমাজ কিভাবে চালাই দেব এটা কোরআনে নাই। হ্যাঁ, আমি এটা লোকের ঠিক আছে নাই মিয়া, হুজুর ডারে মিয়া কি কোরআনে কোনো রাজনীতি নাই। আমি আপনাকে বলবো, মানা না মানা সেটা আপনার দায়িত্ব। কার দায়িত্ব? আপনার দায়িত্ব। কিন্তু আপনি অস্বীকার করার সুযোগ নেই। আপনি যদি ডাইরেক্টলি বলেন যে কোরআনে কোনো রাজনীতি নাই, আমি বলবো আপনি মুহূর্তের মধ্যে কাফের হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই, অসুবিধা নাই। কোনো আলেম যদি আমাকে বলে যে কথা আমরা লোক কথা যায়, অসুবিধা নাই। আমার কথা ইউটিউবেও যাচ্ছে, সোশ্যাল নেটওয়ার্কও যাচ্ছে, এবং নিজেও বলতেছি। যদি কোনো লোক বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তাহলে ওই মুহূর্তের মধ্যে তার ঈমান চলে যাবে, কোনো সন্দেহ নাই। কি কথা ঠিক আছে কিনা? এটা চ্যালেঞ্জ। আপনি মানতে পারেন না সেটা ভিন্ন হিসাব, ভাই আমি মানতে পারি না, কিন্তু স্বীকার করি কোরআনে সকল বিধান আছে। পৃথিবীতে যত বিধান আছে সব বিধান আল্লাহ কোরআনে দিছে নাকি দেন নাই? তাহলে নাই কোনো শব্দ আছে নাকি? হ্যাঁ, আপনি মানতে পারেন না সেটা ভিন্ন হিসাব। অনেকে আঙুরে হুজুর এমনি বুঝেন তো, আসি কোনো সমস্যা নাই, এটা হলো এক জিনিস। আর আপনি টাটকা ডাইরেক্ট বললেন না কোরআনে কোনো রাজনীতি নাই, তাহলে তো আপনি আবার কালেমা পড়ে মুসলমান হতে হইব, কারণ কাফের হয়ে গেছে। কোরআনের বিধান এই যে আমরা এখানে জানা আছে, অনেকে আমরা নামাজ পড়তে পারি না। 5 ওয়াক্ত কি নামাজ সবাই পড়তে পারি? 2-1 ওয়াক্ত মিস জানা, কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন যে কোরআনে নামাজের বিধান নাই? জাকাত আমরা অনেকে হিসাব করে দিতে পারি না, কিন্তু আপনি কি বলতে পারবেন যে কোরআনে জাকাতের বিধান নাই? ফর্দা আমরা মানতে পারি না, আমাদের ওয়াইফে মানতে পারে না, পরিবারে মানতে পারে না, সমাজে রাষ্ট্রে ফর্দার বিধান মানতে পারে না। এই জন্য কি আপনি বলতে পারবেন যে কোরআনে ফর্দার বিধান নাই? কি কথা বলেন? ঠিক এই সবকটা আপনাদেরকে এজন্যই দিছি। নামাজের ব্যাপারে যেমন বলেন আমি হয়তো মানতে পারি না, কিন্তু বিধান কোরআনে আছে। রোজার বিধান আমি সব রাখতে পারি না, বিধান কোরআনে আছে। জাকাত হয়তো আমি সঠিকভাবে দিতে পারি না, কোরআনে বিধান কি আছে। ফর্দা আমি সঠিকভাবে করতে পারি না, কিন্তু কোরআনে আছে। ঠিক রাজনীতিটাও এমন, আমি ওইভাবে হয়তো করতে পারি না, এই জন্য কোরআন রাজনীতি কিন্তু কোরআনে আছে। এই কথা বুঝুন না মনে হয়েছে? তো এই জন্য এই বিষয়গুলোকে এভাবেই দেখবেন, নসেদ দেখবেন। নামাজ, রোজা, হজ, যাকাত যাই করবেন, যদি ঈমানটাই ঠিক না থাকে, মৃত্যুর পরে আপনি খালি আব্দুল্লাহ। আপনি বলবেন আল্লাহ আমি তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ আদায় করছি, জাকাত দিছি, সামাজিক ভালো ভালো কাজগুলো করছি, আল্লাহ আমার আমলগুলো কই? আল্লাহ বলবে বান্দা ওটা তোমার আমল ছিলই, কিন্তু তোমার ঈমান ছিল না। কি বলবেন? তোমার ঈমান, একজন হিন্দু যত ভালো কাজই করুক, ঈমান না আনলে এটাকে এটা করে জাহান্নামের মাসে দেড় গুণী। কথা বলেন, হিন্দুরা ভালো কাজ করে না, ভালো কথা বলে না, সত্য কথা বলে না, সত্য বিচার করে না, করে সবটাই ঠিক, কিন্তু তার মূল না, মূল যেটা এটা না, ঈমানটাই নাই। আল্লাহ রসুল একদিন মসজিদের নববীতে বসে বসে এভাবে কথা বলছেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়েছে। কি বের হওয়া শুরু হয়েছে? পানি বের হওয়া শুরু হয়েছে। এখন সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা বলতেছেন এমন একটা কথা যে কথাতে কান্নার কোনো প্রশ্নই আসে না, কিন্তু আপনার চোখ দিয়ে কেন পানি বের হচ্ছে? আপনার চোখ দিয়ে পানিটা বের হচ্ছে কেন? আল্লাহ রসুল বলছেন, ইন্নী আরো মালা তারাও না, যে আমার সাহাবারা আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না, কারণ আমি হচ্ছে নবী, আমি নবী। এই মুহূর্তে জিবরাইল আসছে, আমি তো দেখছি, তোমরা কি দেখছো নি? এই মুহূর্তে জিবরাইল আসছে, আমি দেখছি, তোমরা কি দেখছো নি? না, তোমরা দেখো নাই। তাহলে এই মুহূর্তে আমার যে কানে কানে জিবরাইল আমি যে কথাটা বলেই গেছে, এটা আমি না, তোমাদের কানে কানে বললেও তোমরা যতই হাসি থাকো এর ভিতরে তোমাদের কান্না বের হয়ে যেত।
তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে নিউজটা কি? এই টাইমে যে আপনাকে জিবরাইল আমিন যে নিউজটা দিয়ে গেছেন, সেই নিউজটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমিন এই মুহূর্তে আমাকে বলে গেছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের পূর্ব সময়ে আপনার উম্মতদের মাঝে এমন একটা সময় আসবে যে সময়ে তারা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, সামাজিক সব ভালো ভালো কাজগুলো করবে, কিন্তু তাদের ঈমান থাকবে না। কি আবার সব ঠিক আছে নি? হাদিস ঠিক আছে নি? আলেম ওলামারা কথা কই যে সব ঠিক থাকবে, কিন্তু তার কি থাকবে না? এবার আপনিই বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সবটাই চলতেছে, ঈমান নাই, এগুলা কি কাজে আইব? কোনো কাজে আইব নি? কারণ মূল যে ঈমান, এই ঈমানটাই আপনার আবার থাকবে না। নামাজ, রোজা সবটাই তো আপনি পড়বেন, কিন্তু কি থাকবে না? এজন্য একটা বিধানের কথা বলছি, যে কখনো ভুলেও যদি কেউ বলে থাকেন যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আজকে উনি তওবা করবেন। এই জুমার দিন আজকেই তওবা করে বলবেন, আল্লাহ আমি না বুঝি অনেক কথা বলছি, কোরআনের রাজনীতি আছে মালিক, আমি আজকে স্বীকার করলাম, তবে আমি অতীতে যা বলছি এটা আজকে তোমার কাছে স্বীকৃতি দিলাম, এটা আর ভবিষ্যতে কখনো বলবোই না, এই কথা বলবোই না। তওবা করে গুনাহ মাপ চেয়ে আল্লাহর কাছে আজকে জুমায় মাপ চাইবেন, যদি কেউ বলে থাকেন। আর না বললে তো নাই, কারণ আল্লাহর বিধান আপনি মানতে পারবেন না, সেটা ভিন্ন হিসাব, কিন্তু অস্বীকার করার সুযোগ আছে নি? এটা হচ্ছে হিসাব। আমরা কি আল্লাহর সব বিধানকে মানতে পারিনি? ত্রুটি বিচ্যুতি, ভুল ত্রুটি আছে না? এটালাই তো গুনাহ চাইতেছি, এটালাই তো সেজদা দিতেছি, এটালাই তো নামাজ উঠতেছি, এটালাই তো কোরআন তেলাওয়াত করতেছি, দান সদকা করতেছি, তাহাজ্জুদ গুজার করতেছি, শুধুমাত্র গুনার জন্যই তো, নাহলে আপনার কি আর তো কিছু নয়, নাকি অন্য কিছু আছে? শুধু গুনাহের কারণে আমরা এই কাজগুলো করতেছি। 5 টাকা দান করার ক্ষেত্রে চিন্তা করি, আল্লাহ আমার দানটা তুমি কবুল করছো, তখন আমরা দোয়া করি, আল্লাহ এই ব্যক্তির দানের উসিলায় কিয়ামতের মাঠের মুসিবতের সময় এই দানটা তার নাজাতের উসিলা করে দিও। দোয়াটা করেনি বা আপনারা করেননি কেন? ওই গুনাহের থেকে মাপ চাওয়ার জন্য। এই জন্য মাপ চাইবেন কার কাছে? এবার লক্ষ্য করেন, এবার জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। ও আমার ফেরেশতারা শোনো, ও আল্লাহর ফেরেশতারা শোনো, আমাদেরকে অবশ্যই দুনিয়াতে বলা হয়েছে, ভয় দেখানো হয়েছে, কিন্তু আমরা ওটা মানি নাই। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলে দাবি করেছি এবং বলেছি তোমাদের উপরে কোনো জিনিস নাজিল হয় নাই। এবার লক্ষ্য করেন, আল্লাহ পাক পরে আয়াতের মধ্যে জানিয়ে দেন, ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ পাক বলেন, তারা আরো বলবে, আমরা যদি শুনতাম এবং বিবেক বুদ্ধি দিয়ে বুঝতাম, তাহলে আজ এই জ্বলন্ত আগুনে সাজাপ্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হতাম না। আফসোস করবে। আচ্ছা, ওই আফসোসটা ওই সময় করে গিয়ে লাভ আসেনি? জাহান্নামের আগুনে জ্বলতেছেন, এখন আপনি বলতেছেন, যদি আমরা এটা শুনতাম, মানতাম, ওই অনুযায়ী আমল করতাম, তাহলে আজকে এই জাহান্নামীদের মধ্যে আমরা কি হতাম না? অন্তর্ভুক্ত হতাম। এবার খেয়াল করেন, এই জাহান্নামী ব্যক্তিদের কয়েকটা আকাঙ্ক্ষা থাকবে। জাহান্নামের আগুনে ফুটবে আর আকাঙ্ক্ষা করতে থাকবে। জাহান্নামী ব্যক্তির 1 নম্বর আকাঙ্ক্ষা কি হবে? আল্লাহ পাক বলে দিয়েছেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ওই জাহান্নামের আগুনে ফুটতে থাকবে আর মালিকের কাছে বলবে, হে পরওয়ারদিগার, এখন আমাদের এখান থেকে বের করে দাও। আমরা যদি আবার এই ধরনের অপরাধ করি তাহলে আমরা জালেম হয়ে যাব। কার কাছে প্রার্থনা করব? ওখানে বসি প্রার্থনা, আবার দুনিয়াতে হারাইবনি, কথা কর না। ওখানে বসি আবার প্রার্থনা করবো, আল্লাহ আমরা তো ভুল করছি, আঙুরে আবার কোনায় হারাবো।
দুনিয়াতে ফাড়াও, কিন্তু ফাড়াইব নি? আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত কেউ কি আসছেনি দুনিয়াতে? আর তার মানে আসার কোনো সুযোগ কি নাই, এটা সিলসিলাতে নাই, আল্লাহর বিধান এটা নাই। আপনি মরার পরে যে আবার আসবেন সেই বিধান আল্লাহর বিধানে কি নাই, এটা আমি বলতে পারি, আকাঙ্ক্ষাও করতে পারবো। তখন সে এই আকাঙ্ক্ষাটা করবে, আল্লাহ আমাকে আবার দুনিয়ায় পাঠাও, এটা হবে 1 নম্বর আকাঙ্ক্ষা। এবার 2 নম্বর আকাঙ্ক্ষা সে করবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। 2য় আকাঙ্ক্ষা করবে, তারা চিৎকার করে বলবে, হে মালিক, তোমার রব আমাদেরকে একেবারেই ধ্বংস করে দেন। তাহলে সেটাই ভালো, সে জবাবে বলবে, তোমাদের এভাবেই থাকবে, একেবারে শেষ করা হবে না। জাহান্নামীরা কি বলবো? ও মালিক, মানে জাহান্নামের যেই ফেরেশতা জিকে হেমালয় ঘাড়াই দেখবো আরে মালিক, এই মালিক ফেরেশতার কাছে বলবে, তোমার রবকে একটু বলো আমাদেরকে একেবারে মারিয়া লাগবে, শাস্তি একেবারে দিক, এভাবে আর সহ্য হয় না। তখন মালিক ফেরেশতা বলবে, না, তোমরা এভাবেই এই জাহান্নামে থাকতে হইব। এখানে মৃত্যু বলতে কোনো শব্দ কি? জাহান্নামে কি মৃত্যু আসেনি? জান্নাতে কি মৃত্যু আসেনি? নাই। সে বলবে যে এখানে তুমি এভাবেই থাকতে হবে, এখানে মরার কোনো কিছু নাই, শেষ বলতে কোনো শব্দ জাহান্নামে নাই, তোমরা এভাবে কি করতে হবে? আযাব ভোগ করতে হবে। এবার 3য় আকাঙ্ক্ষা দেখেন, সংক্ষেপে বলে দেই। এক আশ্চর্য আকাঙ্ক্ষা, আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা ফিন্নারি লিখাযানাতি জাহান্নাম আদউ রাব্বাকুম ইয়াখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। 3 নম্বর আকাঙ্ক্ষা হবে, যারা জাহান্নামের মধ্যে থাকবে তারা জাহান্নামের প্রহরীদেরকে ডেকে বলবে, তোমাদের প্রতিপালকের নিকট একটু দোয়া করো যেন তিনি আমাদের থেকে অন্তত একদিনের জন্য হলেও শাস্তিটা কমিয়ে দেয়। দেখছেন নি কত নম্বর আকাঙ্ক্ষা? 3 নম্বর। জাহান্নামে যে রক্ষীরা থাকবে, আযাব যেখানে, বলবে তোমাদের রবের কাছে কি করো, একটু প্রার্থনা করো, অন্তত একদিনের লাই হইলো আঙ্গ শাস্তিটা মওকুফ করুক, মানে আজকে বাদ দিয়ে হলে আবার দু। কিন্তু এই সিস্টেম আসেনি, এটা কি হইবনি? এই 5 নম্বর আকাঙ্ক্ষা এটাই, আল্লাহ যে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে অন্তত একদিন কি দাও, শাস্তি কমাই দাও, আজকের দিন দিও না, আরামে রাখো। কিন্তু জাহান্নামে আরামের জায়গা নেই, চির আরামের জায়গা হইলো কোথায়? জান্নাত। কারণ জাহান্নামে আরামের জায়গা বলতে কোনো শব্দ। এবার 7 নম্বর শেষ করে দিচ্ছি। 4 নম্বর আকাঙ্ক্ষা হচ্ছে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। কঠিন একটা কথা। দেখেন এই কথাটা সূরাতুল আযাবের মধ্যে সম্ভবত আছে। আল্লাহ পাক বলতেছেন, আর জাহান্নামীরা জান্নাতবাসীদেরকে ডেকে বলবে, কাদেরকে? কথা কোন একটু আওয়াজ দেন তো। জাহান্নামীরা কাদেরকে ডেকে বলবে? ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, সামান্য একটু পানি আমাদের দিকে একটু দাও না। কি বলবো? জাহান্নামীরা বলবে, ও ভাই, দুনিয়াতে তুমি আর আইতে এক সমাজে আসিলাম, এক মসজিদে নামাজ হয়েছি, এক সমাজে বসবাস করছি, এক বাড়িতে বসবাস করছি, একই ঘরের নিচে বসবাস করছি। ভাই তুমি আজকে জান্নাতে গেলে, আমি জাহান্নামে গেলাম, ভাই একটু দাও না। দুনিয়াতে তো অনেকভাবে সহযোগিতা করছো আমারে, খাইতাম হাইলো তারপরে দিয়ে গেছো, নিজে খাও আবার দিয়ে গেছো, আছে না এরকম? ভাই অনেকভাবে তো তুই দুনিয়াতে আমার উপকার করছো, আজকে একটু দাও না, তোমাদেরকে যে একটু রিজিক আল্লাহ পাক দিয়েছেন, এই রিজিক থেকে আমাদেরকে একটু দাও। কে আর প্রার্থনা করবে? জাহান্নামীরা। এবার জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবেন, না না না, এটা তো দুনিয়া নয়, এটা তো হলো আখিরাত। ভুলে যাও কেন? তোমাকে অনেক দেখছি মসজিদে নামাজ পড়ার জন্য, অনেক বলেছি আলেমদের বিরোধিতা করিও না, ইসলামের বিরোধিতা করিও না, ইসলামী আইন অনুশাসনের বিরোধিতা করিও না। তুমি তো আমার কথা শোনো নাই, আমি গেছি ডান দিকে, তুমি গেছো বাম দিকে, বড় না মামলা দুই সেখানে হালাই দিছো, আছে না এরকম? এখন যা চাইবা, আল্লাহ বলতেছে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন।
আল্লাহ পাক নিশ্চয় জান্নাতের সমস্ত খাবার জাহান্নামীদের জন্য হারাম করে দিছে। কি করে দিছে? হারাম করে দিছে। অতএব কোনো কি হবে না, ওই যে কথা সূরা নাবার মধ্যে আছে না, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো পরিমাণ পানি ঠান্ডা জাতীয় কোনো কিছু পাবে না, ইল্লা হামিমাও ওয়া গাসসাকো, তারা সেখানে খাদ্য হবে জাহান্নামে গলে পচে যে রক্ত পুষ কাটা জাতীয় যেগুলো, এগুলো জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি দুনিয়াতে থাকা অবস্থায় কি সবক নিব নাকি মরার সবক নিব? কথা বলেন। সর্বশেষ আকাঙ্ক্ষাটা বলেই আমি ছেড়ে দিচ্ছি। 5 নম্বর আকাঙ্ক্ষা, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই দিনকা ওই জাহান্নামীরা বলবে, আহ কি আফসোস, আল্লাহ যদি দুনিয়াতে আমগরে মানুষ না বানাই, মাটি বানাইতো। কি বানাইতো? ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তুরাবা মানে মাটি। ওরা বলবে দুনিয়াতে যদি আমরা মানুষ না হই, যদি মাটি হইতাম, তাহলে তো এই আযাব ভোগ করা লাগতো না। মাটির কি আযাব আসেনি? গাছ গাছার কোনো আযাব আসেনি? এই জন্য সে আফসোস করে বলবে যে আল্লাহ আমাকে দুনিয়াতে যদি তুমি মানুষ না বানাই, আমরা যদি মাটিও বানাইতা, তাহলে আজকে এই আযাবটা কি করা লাগতো না, ভোগ করা লাগতো। সময় তো উপস্থিতি, আমি পরিশেষে যে কথাটুকু বলবো, অনেক কথা হয়েছে, আলোচনা হয়েছে, শুনেছেন, তবে আলোচনা একান দিয়ে শুনে আরেক কান দিয়ে নেওয়া যাবে না। আজকে যে জাহান্নামী লোকদের কথা বলেছি, মৃত্যুর পরে আপনি আমি আমরা যদি জাহান্নামী হই, এই আচরণটা আমাদের সাথে হবে কিনা, নাকি ব্যতিক্রমটা হবে? না, ঠিক সেম ঘটনাটা আপনার আমার সাথে হবে যদি কাফের অবস্থায়, মোরতাদ অবস্থায়, মুশরিক অবস্থায় যদি আমরা ইন্তেকাল করি।